السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আহজাব এই সূরাটির 41 এবং 42 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম দোয়ার গুরুত্ব ও তার ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনেছি। এই জুমায় আমরা আলোচনা শুনব জিক্রুল্লাহ, মহান রব্বুল আলামিনের জিকিরের গুরুত্ব ও তার মাহাত্ম্য নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা অনেকেই মহান রব্বুল আলামিনের জিকির সম্পর্কে গাফেল রয়েছি। অথচ মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের গফফার, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম, তিনি আমাদের সবকিছু, যার কৃপায়, যার দয়ায় আমরা বেঁচে আছি। আমরা সেই মহান রব্বুল আলামিনকেই ভুলে গিয়েছি অনেকে। দুনিয়ার ব্যস্ততায় পড়ে আল্লাহর কথা আমাদের আর স্মরণ নেই। আজান শোনা যায় কিন্তু মসজিদে আমরা আসি না, এমন মানুষ মনে নাই নাকি ভাই? আছে। তো আমরা দুনিয়ার দুকায় পড়ে সেই মহান রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের গফফার, যার দয়ায়, যার মায়ায় আমরা বেঁচে আছি, ওই মহান রব্বুল আলামিনের জিকির থেকে আমরা গাফেল রয়েছি। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অকৃতজ্ঞ নয়, এটা তো নাফরমানি করতেছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেখেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা, যেই মানুষের অন্তরের মধ্যে, যার মুখে আল্লাহর জিকির থাকবে, ওই মানুষটা জীবিত। সুবহানাল্লাহ বলুন। আর যে জিকির করে না, সেই মানুষটা হলো মৃত। শুধু দেহকেই ভাই জীবিত মানুষ বলা হয় না, শুধু দেহটাকে মানুষ বলা হয় না, মানুষ বলা হয় দেহ ও রূহ যে রয়েছে, উভয়টি সমন্বয়ে মানুষ। স্বতন্ত্রভাবে শুধু দেহকে মানুষ বলা যায় না, যে কেবল দেহটাইকেই কেউ মানুষ বলতে পারবেন না। এই দেহের মধ্যে যখন রূহ থাকবে, তখনই আপনি জীবিত মানুষ হয়ে থাকবেন। যখন রূহটা থাকবে না, তখন আপনি জীবিত নয়, আপনি মৃত। যেমন আমাদের দেহ আছে, ভিতরে আল্লাহ রূহ এখনো রেখেছেন। এই রূহ আছে বিদায় আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমি কথা বলতেছি, আপনারা বুঝতেছেন। আমাদের চোখ আছে, চোখ দ্বারা আমরা দেখতে পাচ্ছি, নাক আছে, নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারছি, আমাদের কান আছে, কান দ্বারা আমরা শুনতে পাচ্ছি।
আমাদের হাত আছে, হাত দ্বারা আমরা ধরতে পারতেছি। আমাদের পা আছে, পা দ্বারা আমরা হাঁটতে পারতেছি। আমাদের মস্তিষ্ক আছে, মস্তিষ্ক দ্বারা আমরা অনুধাবন করতে পারতেছি। কিসের কারণে ভাই? এই দেহের ভিতরে রূহ থাকার কারণে। যদি এই রূহটা না থাকতো দেহের ভিতরে, তাহলে আমি আপনি জীবিত থাকতে পারতাম না। চোখ থাকতো, চোখ দ্বারা দেখতে পারতাম না। কান থাকতো ঠিকই, কিন্তু কান দ্বারা শুনতে পারতাম না। আমাদের নাক থাকতো, কিন্তু নাক দ্বারা কোনো কিছু ঘ্রাণ নিতে পারতাম না। হাত নাড়তে পারতাম না, পা দ্বারা হাঁটতে পারতাম না, মস্তিষ্ক দ্বারা অনুধাবন করতে পারতাম না। কারণ কি ভাই? ওই দেহের মধ্যে রূহ নাই বিদায়। এই জন্য আমাদের এই দেহ সচল থাকে এই রূহের মাধ্যমে। রূহের কারণে আমাদের এই দেহটা সচল থাকে। রূহের মাধ্যমে, আমাদের রূহের শক্তির মাধ্যমেই আমাদের এই দেহটা জীবিত থাকে। রূহটা বের হয়ে গেলে মৃত হয়ে যাবে। এখন দেখেন ভাই, এই দেহটা যেভাবে রূহ থাকার কারণে এই দেহটা জীবিত সচল, ঠিক তদ্রূপ ভাবে এই রূহেরও আরেকটা রূহ রয়েছে, এই প্রাণেরও আরেকটা প্রাণ রয়েছে। ওই প্রাণটাও যদি ওই রূহের না থাকে, তাহলে রূহ মৃত হয়ে যাবে। ওই প্রাণটার নাম হইল জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহ ছাড়া যেমন দেহ অকেজ হয়ে যায়, দেহের কোনো মূল্য থাকে না, ঠিক তদ্রূপ ভাবে ওই রূহের রূহ যেটা রয়েছে, এটা যদি না থাকে, তাহলে ওই রূহ মৃত হয়ে যায়, সচল থাকে না ভাই। আমার প্রিয় ভাইরা, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জীবিত জিকিরকারী এবং গাফেলদের দৃষ্টান্ত দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুজ যাকিরি ফিল গাফিলিন কামাসালিল হাইয়্যি ফিল আমওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জীবিত আর গাফেলদের দৃষ্টান্ত হলো না, জিকিরকারী আর গাফেলদের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃত। জিকিরকারী আর গাফেলদের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃত। তা কার কথা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল যাকিরি ফিল গাফিলিন কামাসালিল হাইয়্যি ফিল আমওয়াত। যে জিকিরকারী ব্যক্তি হলো জীবিত, আর গাফেল জিকিরবিহীন ব্যক্তি হলো মৃত। এজন্য ভাই আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর বরত্ব প্রকাশ করো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, এই কায়নাতের একটি প্রাণ রয়েছে, এই সৃষ্টি জগতের একটি প্রাণ রয়েছে। আমাদের এই দেহ সচল ও জীবিত রয়েছে কিসের মাধ্যমে? কথা বলেন না। আগে যে আলোচনা করেছি, আমাদের এই দেহ সচল ও জীবিত রয়েছে কিসের মাধ্যমে? রূহের মাধ্যমে। এই দেহের মধ্যে রূহ থাকার কারণে দেহটা সচল ও জীবিত রয়েছে। যদি রূহ না থাকতো, চোখ থাকতো, কিন্তু আমরা চোখ দ্বারা দেখতে পারতাম না। যদি রূহ না থাকতো, কান থাকতো, কান দ্বারা আমরা শুনতে পারতাম না। আমাদের নাক থাকতো, নাক দ্বারা আমরা কোনো ঘ্রাণ নিতে পারতাম না। হাত থাকতো ঠিকই, হাত নাড়াচাড়া করতে পারতাম না।
পা থাকতো ঠিকই, পা দ্বারা আমরা হাঁটতে পারতাম না। মস্তিষ্ক থাকতো ঠিকই, মস্তিষ্ক দ্বারা আমরা অনুধাবন করতে পারতাম না। ঠিক তদ্রুপ ভাবে এই দেহ যেভাবে রূহের কারণে দেহ সচল ও সজীব ও জীবিত থাকে, ঠিক তদ্রুপ ভাবে গোটা কায়নাতেরও এই সৃষ্টি জগতের একটি প্রাণ রয়েছে। ওই প্রাণটা যতক্ষণ থাকবে সৃষ্টি জগতের মধ্যে, ততক্ষণ ওই সৃষ্টি জগৎটা ঠিক থাকবে। যখন এই প্রাণটা সৃষ্টি জগৎ থেকে চলে যাইবে, তখন এই সৃষ্টি জগৎটা ধ্বংস হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন ইকরাম, এই সৃষ্টি জগতের এই কায়নাতের যে প্রাণ রয়েছে, ওই প্রাণটা যতক্ষণ থাকবে ততক্ষণ সৃষ্টি জগৎ বাকি থাকবে। যখন থাকবে না, ওই প্রাণটা রূহটা চলে যাইবে, তখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাইবে। যেমন দেখেন, যখন দুনিয়ার মধ্যে পাপাচার শুরু হয়ে, এখনো তো শুরু হয়ে গেছে, এমন একটা সময় আসবে যে মানুষ ভালো কাজকে ভালো কাজ মনে করবে না, মন্দ কাজকে মন্দ কাজ মনে করবে না। পাপিষ্ঠ লোকের যখন আবির্ভাব হবে দুনিয়ার মধ্যে, এমন ভাবে একজন মানুষও দুনিয়ার থাকবে না ভালো কাজ করার জন্য। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারান। তারা এমন হবে যে তারা ভালো কাজকে ভালো মনে করবে না, মন্দ কাজকে তারা মন্দ কাজ মনে করবে না। এত পাপাচার, এত গুনাহের কাজ জমিনে যখন চালু হয়ে যাইবে, যে প্রকাশ্যে মানুষ সুদ ঘুষ খাইতে থাকবে, ব্যভিচার করবে, কুত্তা আর কুত্তি যেভাবে রাস্তাঘাটের মধ্যে মেলামেশা করে, যৌন কর্ম করে, মানুষও এমন হয়ে যাবে, কুকুরের থেকে আরো নিকৃষ্ট হবে, রাস্তাঘাটের মধ্যে ওপেন তারাও সেই যৌন কর্ম চালিয়ে যাইবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন একটা সময় যখন চলে আসবে, তখন এই সৃষ্টি জগতের প্রাণটা মরে যাইবে। সৃষ্টি জগৎ কতক্ষণ অটুট থাকবে, কতক্ষণ ঠিক থাকবে, ধ্বংস কতক্ষণ হবে না, এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওলা একজন ব্যক্তিও বাকি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে ওলা, আল্লাহর নাম স্মরণ করনে ওলা, আল্লাহর জিকির করনে ওলা মানুষ বাকি থাকবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। এজন্য ভাই, জিকিরের গুরুত্ব আছে কিনা ভাই? কথা বলেন। যখন মানুষ পাপের মধ্যে হাবুডুবু খাইবে, তখন আর দুনিয়া ঠিক থাকবে না। এত নিকৃষ্ট হবে মানুষ, ভালো কাজকে ভালোই মনে করবে না, মন্দ কাজকে মন্দ মনে করবে না। ওপেন পশ্চিমাদের মতো গুনাহের কাজে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত যুগ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বর আলোচনা দেখেন, জগতের সকল বস্তুই আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। জগতের সমস্ত, শুধু মানুষ জাতি না, আমরা অনেকে বলি যে 18 কোটি মাখলুকাত, বলি না? এটা আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখনো অনেক প্রাণী আছে বিজ্ঞানরা এখনো আবিষ্কার করতে পারে নাই। পৃথিবীতে এমনও জায়গা আছে এখনো যাইতে পারে নাই। এটা মনুষ্যদের একটা উক্তি, যে অধিক বোঝানোর জন্য
বলা হয়েছে 18 কোটি, কিন্তু কোরআন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত নয়। তো পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাআলার জিকির করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে আসছে যে পরিষ্কার বস্ত্র, পরিষ্কার কাপড়, পরিষ্কার কাপড় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সবকিছু আল্লাহ তাআলার জিকির করে। এমনকি গাছ গাছালি, পাক পাখালি, যা কিছু আছে, দেখবেন যেই গাছ জিকির বাদ দিয়ে দেয়, যেই ডাল, যেই পাতা জিকির বাদ দিয়ে দেয়, ওই ডালটা শুকিয়ে যাইবে। হাদিসের মধ্যে আসছে ওই ডালটা কি হয়ে যায়? শুকিয়ে যায়, তার পাতাগুলো ঝরে পড়ে যায়। লতা পাতাও যখন জিকির করবে, যতক্ষণ জিকির করবে ওই গাছ জীবিত থাকবে, যখন জিকির বাদ দিয়ে দিবে তখন ওই গাছ মৃত হয়ে যাইবে, ওই গাছ মরে যাবে, ওই গাছের ডালপালা ঝরে যাবে। জিকিরের হালতে যতক্ষণ থাকবে ততক্ষণ সচল থাকবে, সজীব থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 44 নং আয়াতে কারিমার মধ্যে বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সপ্তম আকাশ ও জমিন এবং এর মধ্যখানে, ওয়া মান ফীহিন্না, এর মধ্যখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ও তার মহিমার ঘোষণা দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার পবিত্রতা ও তার মহিমার ঘোষণা দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে তাসবিহ পাঠ করে এগুলা তোমরা বুঝতে পারো না, তোমরা অনুধাবন করার ক্ষমতা নেই। আমরা কি এগুলা ভাই বুঝতে পারি না? সবকিছু আল্লাহ তাআলার জিকির করে। মাছের বাসায় মাছ জিকির করে, গাছের বাসায় গাছ জিকির করে, মানুষের বাসায় মানুষ জিকির করে, প্রাণীর বাসায় প্রাণী জিকির করে, মুরগির বাচ্চার বাসায় মুরগির বাচ্চাও জিকির করে। সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে। ভাষার ভিন্নতার কারণে আমরা বুঝি না। যেমন মানুষের মধ্যে কত ভাষা রয়েছে, আছে না ভাই? চায়না ভাষা কি আমরা বুঝি? বলেন। আরো কত ভাষা আছে, তামিল ভাষা আছে, কেরালা ভাষা আছে, আছে না? এগুলো কি আমরা বুঝি ভাই? আমাদের ভাষাও তারা বোঝে না। তো প্রত্যেকের ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই আমাদের শিল্পী গোষ্ঠীর ভাইরা একটা সঙ্গীত বাহির করছে, খুব সুন্দর লাগে সঙ্গীতটা, বলবো একটু? নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি, তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি, তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই।
তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমারই সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলে তোমারই তাসবিহ পড়ে, সকলের খালিক তুমি, নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই। নবীর দেও যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। নবীর দেও যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমায় পেয়েছে যে সেই ধন্য, ধন্য এই ভূমি, নিখিলেই বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। আর হাবা বলেন, কত সুন্দর না ভাই? এই সঙ্গীতটার প্রতিটা কলি কলি আল্লাহ তাআলার প্রশংসা বোঝা যায়। যা কিছু আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন এই যে সৃষ্টির তাসবিহ সম্পর্কে আমাদের সুফিদের অভিমত কিটা? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, আল্লাহ তাআলার মহিমার ঘোষণা দেয়। আমরা এগুলা বুঝি না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ পাঠ করবে, তাসবিহ পাঠ করে সেগুলা তোমরা অনুধাবন করতে পারবা না। তবে কিছু আল্লাহওয়ালা, আল্লাহর যারা খাস ওলি, কিছু ওলিয়া উলিয়া আছে কিনা ভাই? আল্লাহর খাস ওলিয়া উলিয়া আছে কিনা? ওই আল্লাহর খাস ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কিছু অলৌকিক, তাদের মাধ্যমে কিছু ঘটনা দেখায়, যেটাকে বলা হয় কেরামত। যেটাকে কি বলা হয় ভাই? কেরামত বলে। তারা কিছুটা অনুধাবন করতে পারে। যেমন ভাবে নবী রাসূলগণ পশু পাখির ভাষা বুঝতেন। নবী রাসূলগণ পশু পাখির ভাষা বুঝতেন। হযরত সুলাইমান নবীর ইতিহাস জানেন না? সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরাতুন নামলের 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস وقال يا أيها الناس علمنا منطق الطير من كل شيء منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকারী হয়েছে। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকারী হয়েছে এবং তিনি বলেছেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উল্লিমনা মানতিকাত তৈরি, আমাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এমনকি সব জিনিসের সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একমাত্র সুস্পষ্ট একটি শ্রেষ্ঠত্ব। তো নবীর ক্ষেত্রে এটা কি হয় ভাই? মুজিজা। নবীদের ক্ষেত্রে কি হয়? কথা বলেন না, নবীদের ক্ষেত্রে মুজিজা হয়। যেমন আমার আপনার নবী গোটা 63 বছর জিন্দেগিতেই এক একটা মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, শুধু যে সুলাইমান নবী পাখির ভাষা বোঝে তা নয়, আমার আপনার নবী
সমস্ত নবীর এক একটা আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। যেমন ঈসা নবী, উনি যদি কোনো পুরাতন কবরের সামনে গিয়ে বলে যে কুম বিইজনিল্লাহ, কবরবাসীকে উদ্দেশ্য করে যে আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, ওই কবর পুরাতন কবর থেকে ওই লাশ দাঁড়িয়ে যাইত। এটা ঈসা নবীর মুজিজা। মুসা নবীর মুজিজা ছিল লাঠির মধ্যে। এমন ভাবে প্রত্যেক নবীর এক একটা মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার এক উট চিৎকার করে কান্না করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার পর ওই উটটা আপনার তার ভাষায় কি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এবং ওই উটটা তার চক্ষু দিয়ে ঝরঝরে পানি ফেলাইতে লাগলেন। এই উটটা কান্না করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমের মধ্যে তার মাথাটা রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই উটের মালিককে ডাকলেন। উটের মালিক আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এই উটের মালিককে আল্লাহ নবী বললেন, তোমার ব্যাপারে এই উট আমার কাছে নালিশ করেছে, তুমি তার সাধ্যের উপরে তুমি তাকে বোঝা দাও, তার সাধ্যের উপর তাকে তুমি বোঝা দাও, তার উপর তুমি জুলুম করো, এমনটা তুমি কেন করো? উটের মালিক তখন অনুতপ্ত হয়ে তার ভুল স্বীকার সে করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ভুল স্বীকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এমন কখনো করব না। আল্লাহ রাসূল বললেন, ভবিষ্যতে আর কখনো তুমি তার উপর এমন বোঝা চাপিয়ে দিও না, তার সাধ্যের উপর এমন বোঝার কখনো তুমি দিও না। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন কোথাও, আর ওই গ্রাম্য ব্যক্তি পাহাড় থেকে একটি হরিণ ধরে নিয়ে আসছে। হরিণটা ধরে নিয়ে এসে তার গলার মধ্যে রশি লাগিয়ে একটি খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন। আর এই হরিণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জোরে জোরে কান্না করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন। যাওয়ার পর সে কান্না করে করে তার ভাষায় আল্লাহ রাসূলকে বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছাড়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল হরিণকে, এই ব্যক্তি তোমাকে পাহাড় থেকে ধরে নিয়ে তার মালিকানা করে ফেলেছে, আমি তোমাকে কিভাবে ছেড়ে দিব? তখন ওই হরিণকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কান্না করতেছি যে জঙ্গলের মধ্যে আমার দুইটা দুধের বাচ্চা রয়েছে। ওগো নবী, জঙ্গলের মধ্যে আমার দুইটা দুধের বাচ্চা রয়েছে, তারা ক্ষুধার তরণায় ছটফট করতেছে, কান্না করতেছে, আর আমি তাদেরকে দুধ পান করাই। যদি কোনো নবী আমি তাদেরকে দুধ পান না করাই, তাহলে আমার এই বাচ্চাগুলা, এই দুধের বাচ্চাগুলা ছটফট করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবে। ও নবী, আপনি আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, তুমি আমার সঙ্গে ওয়াদা করো, তুমি ওই তোমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার তুমি চলে আসবে। যদি ওয়াদা করো তাহলে আমি নবী তোমাকে ছেড়ে দিব। হরিণ ওয়াদা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। নবীজি তাকে গলা থেকে ছেড়ে দিলেন। সে জঙ্গলের দিকে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে তার বাচ্চাদের কাছে গিয়ে ওই বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার সাথে সাথে আবার চলে আসছেন। চলে আসার পর নবীজি আবার তাকে ওই খুঁটির মধ্যে বেঁধে দিলেন। কিছুক্ষণ পরে ওই হরিণদের মালিক আসলো বাড়ির মধ্যে। আসার পর বলল, তুমি তাকে কেন বেঁধে রাখলাম? তার তো দুইটা বাচ্চা রয়েছে, দুধের বাচ্চা, এই বাচ্চা গুলা ছটফট করতেছে, কান্না করতেছে, তুমি তাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই ব্যক্তি হরিণটাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই হরিণটা ছাড়া পেয়ে ওই লোকদের জন্য দোয়া করতে করতে
জঙ্গলের দিকে যাইতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সমস্ত নবী রাসূলদেরকে এক একটা মর্যাদা দিয়েছে। আমরা তাদের ভাষা বুঝি না ভাই, আমরা তাদের ভাষা বুঝি না। প্রত্যেকের ভাষা দিয়ে আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরের ফজিলত কি বলবো, আজ এই জমায় সময় নেই। জিকির সবচেয়ে বড় ফজিলত, এর চেয়ে বড় কি হইতে পারে? এই জিকিরের মাধ্যমে এই যে আমাদের অন্তরের মধ্যে রূহ রয়েছে, আমাদের দেহের ভিতরে, এই রূহ থাকার কারণে আমরা বেঁচে আছি, আমাদের দেহ জীবিত রয়েছে, আমরা সচল রয়েছি। রূহ যদি না থাকে তাহলে আমরা জীবিত থাকতাম না। তাহলে এই রূহটাকেও একমাত্র জিকির পরিষ্কার রাখে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কয়েক ধরনের রয়েছে। আমি ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বের আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ করব। আর আমাদের সব সময় ভাই চেষ্টা করব যে জিকির অনেক সময় যদি কেউ দেখবেন ইনফিরাদি আমল করে, তাহলে তার ভিতরে অহংকার চলে আসে। শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, অহংকার শয়তান ঢুকিয়ে দেয় যে তুই এত বড় হয়ে গিয়েছস, ওলি হয়ে গিয়েছস, তোর চেয়ে বড় নামাজি আর কে হইতে পারে, তোর চেয়ে বড় পরহেজগার আর কে হইতে পারে, এমন ধোঁকা দিবে শয়তান। ধোঁকা দেবে, শয়তানের কাজই আমাদেরকে পথভ্রষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আমল চালিয়ে যাইব। এই জন্য তো বলা হয়েছে যে 7 বছরের ভিতরে বাচ্চাদেরকে নামাজের জন্য তাদেরকে বলা। 7 বছর কেন বলা হয়েছে? 7 বছরের ভিতরে যত মাসলা মাসাইল আছে এগুলা তাকে শিক্ষা দেওয়া। 10 বছরের 7 থেকে 10 বছর তাদেরকে শিক্ষা দেওয়া। এটা 10 বছর হওয়ার পর যদি বাচ্চা নামাজ না পড়ে, তাহলে প্রয়োজন হলে তাকে প্রহার করে হলো নামাজের মধ্যে নেওয়া। এর কারণ কি ভাই? 7 বছর বয়সে বাচ্চাকে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না বাবাকে ভয় পায়? কথা বলেন। বাবাকে ভয় পেয়ে, যে বাবার ধমকি থেকে বাঁচার জন্য নামাজে আসে, ভাইয়ের ধমকি থেকে বাঁচার জন্য ভাই রাগ করবে, বাবা চোখ রাঙ্গাবে, বাবার চোখ রাঙ্গানি থেকে বাঁচার জন্য সন্তান নামাজও আসে। এখনো তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। যখন বাচ্চাটা একটা সময় বালেগ হয়ে যাইবে, 10 বছর বয়সে যখন তাকে চাপ দেওয়া হবে নামাজের জন্য, তখনই বাচ্চা বুঝবে যে এই নামাজের কতটা গুরুত্ব, কতটা মাহাত্ম্য। এই নামাজ ছাড়া আমার চলবে না, এই নামাজ অবশ্যই পড়তে হইবে। এজন্য ভাই আমরা সব সময় জিকির করব, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব। একটা সময় দেখবেন যদি বেশি বেশি জিকির করেন, তাহলে এমনিতেই দেখবেন আপনি বিছানা থেকে নিচে পড়ে গিয়েছেন, মা বলে চিৎকার মারবেন না, আল্লাহ বলে চিৎকার দিবেন। আপনি উপর থেকে নিচে পড়েছেন, দেখবেন আল্লাহ বলে এমনিতেই আপনার অজান্তে আল্লাহ শব্দটা মুখে চলে আসবে। আসবে কি আসবে না ভাই? যদি আপনি জিকির করতে থাকেন সব সময়, তাহলে এমন শব্দ আসবে। এজন্য আমরা বেশি বেশি করে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মাহাত্ম্য প্রকাশ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।